জীবনে সবার নেশা দরকার। আমি বলছি আপনাকে, আমি তখন নেশা করতাম, আমি এখনো নেশা করি, কিন্তু আগে নেশাটা ছিল মদ, ভাঙ, বিড়ি, সিগারেট, গাঁজা, কিন্তু এখন নেশা রয়েছে পরম পূজ্য পাচ্ছে অবিন্দ দাদার প্রেমে। তাই 125টা ছেলে, হাজার হাজার ছেলে আজকে ঘর বাড়ি দুয়ার ছেড়ে তিনাকে খুশি করার জন্য ঘুরছে। আর তিনি হচ্ছেন আমার জীবন, আমার অবিন্দ, যে যিনি আমার জীবন পরিবর্তন করেন। এমন করে তিনি আপনাদের সবার জীবন পরিবর্তন করতে চেষ্টা করছেন। পূজ্যপাদ দাদা বলেছিলেন যে তোরা অনেক ভাগ্যবান যে তোরা অবিনের যুগে জন্মগ্রহণ করেছিস। বলেছিল তোরা অনেক ভাগ্যবান যে তোরা অবিনের যুগে জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ ঠাকুরের পঞ্চম পুরুষ ঠাকুর বলেছিলেন যে আমি আমার পঞ্চ অবতারে পূর্ণ শক্তি নিয়ে, আর সেই পূর্ণ শক্তি নিয়ে তিনি এসেছেন। কারণ এই বিশ্বে ব্রহ্মাণ্ডে ইতিহাসে এরকম 25 বছরের কোনো যুবক নেই যাকে আসনে বসিয়ে লক্ষ লক্ষ ভক্তরা তাকে প্রার্থনা করে, আর এই প্রার্থনা তিনি শুনেন। কারণ তিনি পুরুষোত্তম, তিনি প্রতীক গুরু, তিনি আমাদের ভাবি আচার্য। আজকে যেরকম বরদা ছিলেন, পূজ্যপাদ দাদা ছিলেন, আচার্য ছিলেন, অবিন্দা ছিলেন, এরকম অবিন্দার বড় ছেলে হবে, এরপরে অবিন্দার সবার থেকে বড় নাতি হবে। এটাই আচার্য পরম্পরা, এটাতেই আমাদের থাকতে হবে। এটা ছাড়া কিন্তু আমাদের গতি নেই। পূজ্যপাদ দাদা বলেছিল এই জিনিসটা, এখানে যারা যারা আছে তারা আমরা জানি। বলেছিল আমার দাদু শ্রী শ্রী ঠাকুর তিনি এমন একটা মহাপুরুষ, যে মহাপুরুষ বিনা অস্ত্র নিয়ে সমগ্র পৃথিবীকে প্রেমে রটিয়ে দিলেন। বললেন তিনি এমন একজন মহাপুরুষ যার কোনো অস্ত্র ছিল না, কিন্তু বিনা অস্ত্র তিনি পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন। তারপর বলল যে আমার বাবা আমার দাদুর থেকেও কিন্তু একটু একটু মানে বেশি শক্তি রাখত বা বেশি কার্য করার ক্ষমতা রাখত। বলেছে আমি তারই নাতি, আমিও আমার দাদু আর বাবার থেকে একটু কাজের বেশি মানে চেষ্টা করি। বলছে বাবাই বললেন ভাব সিদ্ধ পুরুষ। বলছে বাবাইয়ের আদেশ নিয়ে এই জীবনে যদি কেউ কিছু করে তাহলে সে শুধু এই জীবনে না, তার পরবর্তী জীবনেও তার ফল পাবে। তারপর পূজ্যপাদ দাদা বলেছিল, দিস ইজ অফ দ্য রেকর্ড, কিন্তু এটা অফ দ্য রেকর্ড বলছি, যে আমি আমার দাদু আর বাবাই তার মাঝখানে যত শক্তি ছিল এর থেকে 10,000 গুণ বেশি শক্তি অবিনের কাছে আছে। তিনি বলেছিলেন যে তার সাথে হবে যুক্ত সে হবে মুক্ত, না হলে হবে সুপ্ত। এটা পূজ্যপাদ দাদার বলে দেওয়া, যে তার সাথে হবে যুক্ত সে হবে মুক্ত, না হলে হবে সুপ্ত। এই জিনিসটা অন্যভাবে নেবে না। যেটা পাওয়ারের থিওরি থাকে, পাওয়ার সবসময় বাড়ে, ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না। তাই ভাবুন আচার্যদেব এবং অবিন্দ দাদা তিনারা ঘরে বসে থেকে আপনাদের সবার কথা চিন্তা করেছেন, যে তিনি আপনাদের বাড়িতে আপনার বাড়ির পাশের মানুষটা কি অসুস্থ আছে সেটা তিনি চিন্তা করেছেন। এটাই হচ্ছে অবিন্দ।